আজকে আমাদের খুতবার মূল বিষয় হবে ক্ষমা পাওয়ার মাধ্যমগুলোকে গ্রহণ করা উচিত। মানে কোন কোন কাজে, কোন কোন বাক্যে, কোন পথে গেলে ক্ষমা পাওয়া যাবে, আল্লাহ আমাদেরকে সেটি জানিয়েছেন। সেই ক্ষমা পাওয়ার সাবাবগুলো কি, সেই পথটা কোনটা, কি কি করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, এমন কিছু দিক নির্দেশনা আজকে তুলে ধরা হবে। যদিও আলোচনা খুব লম্বা, আমরা হয়তো দু একটি পয়েন্টে উল্লেখ করব, কিন্তু এখান থেকে আপনাকে পুরো বিষয়ের জ্ঞানটা অর্জন করতে হবে, আপনার এলমকে কাজে লাগাতে হবে, যে আপনি জানেন। যেমন ধরেন কথার কথা, আপনি কি জানেন নামাজে ইমাম যখন আমিন বলে, মালাইকারও আমিন বলে, মুক্তাদিদেরকে বলা হয়েছে তারাও যেন আমিন বলুক। যদি আমিন মিলে যায়, রেজাল্ট কি? বলা হয়েছে তার অতীতের পাপকে মাফ করে দেওয়া হবে। তাহলে এটা একটা সাবাব। এবার বিস্তারিত আমি আলোচনাতে আনলে আপনি বুঝতে পারবেন যে বিষয়টা কি। বিষয়টা খুব কঠিন না, ছোট ছোট বিষয়ে আল্লাহ আমাদেরকে ক্ষমা করার ব্যবস্থা রেখেছেন। এটা আল্লাহর বিশেষ এক দয়া এই উম্মতের উপরে। আল্লাহ তার বান্দাদের উপর এটা একটা বিশেষ অনুগ্রহ যে তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য এই ছোট ছোট বিষয়ের মধ্যে ক্ষমা নিয়োজিত রেখেছেন। এটা কত বড় একটা ব্যাপার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বহু কিছুর মাঝে ক্ষমার ব্যবস্থা রেখেছেন। আমরা সেগুলো এক এক করে তুলে ধরব। প্রথম কথা হচ্ছে যে ক্ষমা পাওয়া, এটার মর্যাদাটাকে আপনাকে বুঝতে হবে। ক্ষমা এটা এমন একটা প্রাপ্য, এটা হলো প্রত্যেকটা প্রাণীর জন্য এক মহা প্রাপ্য। যদি কাউকে দুনিয়াতে এবং পরকালে ক্ষমা করে দেওয়া হয়, তাহলে এটা হবে তার মহাপ্রাপ্য, যা বহু মানুষ পাবে না। আর যদি সেটা বিচারের মাঠে হয়, যে বিচার শুরু হয়েছে পরকালে, দুনিয়াতে হয়তো অনেকে অনেক ক্ষেত্রে অপরাধ করে, ভুল করে শাস্তি পেয়ে যায়, ক্ষমা পায় না। কিন্তু পরকালে যদি কোনো বড় পাপীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, তাহলে এটাই হবে তার সবচেয়ে বড় সফল কাম হওয়া। আর কোরআনে আল্লাহ এটা উল্লেখ করেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রত্যেকটা মানুষকেই তো মরতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। তারপর আল্লাহ বলেছেন মরার পরে কি হবে? ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। তারপর আমি তোমাদেরকে আবার আমার কাছে উঠিয়ে নিয়ে আসব। কেন? উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, যাতে তোমরা দুনিয়াতে যা করেছো তার পরিপূর্ণ বদলা তোমাদেরকে দেওয়া যেতে পারে। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলার পরে বলতেছেন জান্নাত এবং জাহান্নামকে নিয়ে আসা হবে। জান্নাত তার সামনে, জাহান্নামও তার সামনে। আল্লাহ সেই দিন এই জাহান্নামকে উল্লেখ করে দিয়ে বলবেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলেছেন এই বিচারের মাঠে যাকে এই জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করে দেওয়া হবে, যে তোমাকে এখানে ফেলা হবে না, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, ওয়া উদখিলাল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। আল্লাহ এই ব্যক্তি সম্পর্কে বলেছেন ফাকাদ ফাজ, এই ব্যক্তি হলো সফলকাম ব্যক্তি। তাহলে ক্ষমাটা হলো আল্লাহর মহা একটা অনুগ্রহ, এটা যে পাবে সে সফলকাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? দুনিয়াতে যখন আমাদেরকে উপদেশ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে এটা বলে নাই যেখানে গেলে বেশি সম্পদ অর্জন করা যাবে তোমরা সেই দিকে দৌড়। দুনিয়াটাকে কে কতভাবে সুন্দরভাবে সাজাইতে পারো, কে কি নিতে চাও, কোথায় স্মরণের খনি আছে সেটা তোমরা খোঁজো, সেইখানে দৌড়, এটা আল্লাহ বলে নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোনো নিয়ামত সম্পর্কে এটা বলে নাই যে তোমরা এটাকে খোঁজো বা সেই দিকে প্রতিযোগিতা করো। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ক্ষেত্রে বলেছেন তোমরা আল্লাহর রিজিক তালাশ করো, তবে সেটা হালাল ভাবে, এবং যতটুকু তুমি প্রাপ্য হবা তাতে তুমি সন্তুষ্ট থাকার চেষ্টা করবে। কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত যেই জিনিসটার উপরে বেঁচে থাকতে বলা হয়েছে সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং নাজাত এবং ক্ষমা। কোন কাজ করলে আজকে আমি আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবো, আল্লাহ বলছেন এই ধরনের কাজে তুমি প্রতিযোগিতা করো, সেই দিকে দৌড়। যেমন কোরআনে একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 133 নম্বর আয়াতে বলেছেন ওয়াসারিউ,
তোমরা দৌড় দাও সেই দিকে, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। আল্লাহর ক্ষমা কোথায় আছে সেই দিকে আমাদেরকে দৌড় দিতে বলা হয়েছে। শুধু তাই না, এ দৌড় যেন হয় প্রতিযোগিতামূলক দৌড়। কারণ দৌড় দুই রকম আছে। একটা মানুষ তাড়াহুড়া করতেছে, তার প্রয়োজন বাস ধরবে বা কোনো একটা গন্তব্যে পৌঁছবে, বা বৃষ্টি এসেছে, সে তার মতো করে গতি নিয়ে সে দৌড় দেয়, যথাযোগ্য দৌড়। কিন্তু প্রতিযোগিতামূলক দৌড় যখন হয় তখন কিন্তু একজন ব্যক্তি তার সাধ্যের সবটা প্রয়োগ করে, কারণ আমাকে জিততে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শুধু দৌড় চলবে না, ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতামূলক দৌড় লাগবে। তার মানে ক্ষমা ওখানে দেখা যাচ্ছে লটকিয়ে দেওয়া হয়েছে, এই ক্ষমা একজন পাবে। এখন আমাদের এই সমস্ত মানুষগুলোর মধ্য থেকে প্রত্যেকের জীবন মরণ চেষ্টা করতে হবে যে সেটা শুধু আমি নেব, কারণ এটা একটাই আছে। যেমন ধরেন এ প্রথম কাতার, এটা একটাই, নাকি 10টা কাতার প্রথম হয়? প্রথম কাতার কয়টা? একটা। এ প্রথম কাতার ব্লক হয়ে গেছে না, বাকিরা কিন্তু চেষ্টাই করেনি। কিন্তু এটার জন্য প্রতিযোগিতা করতে হতো। তার মানে এটার মর্যাদা যে কি এটা আমরা বুঝি না, কিন্তু যারা বোঝে তারা হয়তো গুরুত্ব দেয়। কিন্তু বাকিরা যারা আছে তারা চান্সে পেয়ে যায়, কারণ সব মানুষই দেরিতে আসে। এরা যদি 12টা বাজে এসে প্রথম কাতার পেয়ে যায়, এটা প্রতিযোগিতামূলক হইল না। যদি প্রতিযোগিতামূলক হইতো তাহলে আমি নিশ্চিত এটা 11টা বাজে আসলে আপনি পেতেন না, ব্লক হয়ে যেত। তো প্রতিযোগিতামূলক বিষয়টাই হয় ভিন্ন। সেটা কোনটা? এখন বর্তমানে দুনিয়াতে যদি দেখতে চান তাহলে সেটা হবে কাবা ঘরে হাজরে আসওয়াদে চুমো দেওয়ার প্রতিযোগিতা। আপনি দেখতে পাবেন প্রতিযোগিতা কি জিনিস। ওর জীবন চলে যাবে কিন্তু চুমা একটা দেওয়ার জন্য ওর আপ্রাণ চেষ্টা করে, কাপড় খুলে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে, তার কোনো মাথা ব্যথা নেই, সে চুমো দিবি। এটাকে বলা হয় প্রতিযোগিতামূলক। সেখানে ন্যায় অন্যায় দুইটাই হয়। এটা যে ন্যায় তা কিন্তু না, এটা অন্যায়। এইভাবে হুড়োহুড়ি করা, বিশেষ করে মহিলাদের, এটা নিছক অন্যায়। সে তার পাপকে ধুবে কিভাবে, সে আরো পাপী হয়ে সেখান থেকে ফিরে আসে। এটা হিন্দুদের মতো হয়েছে। হিন্দুদের দৃশ্য জানেন? ওই যে ওরা কোন নদীতে ডুবায়, পাপ ধুইতে গিয়ে কাপড় খুলে পড়ে যায়, সমস্ত শরীরে ভেসে যায়, তাহলে পাপের ধোয়ার জায়গায় আর পাপী হয়ে ফিরে, মানুষের হাস্যকর অবস্থায় তৈরি হয়। তাহলে আমাদের মুসলিমগুলো এই প্রতিযোগিতায় নেমেছে যে কাবা ঘরকে চুমো দিলে সাগিরা গুনাহ মাফ হবে, এই বাহানায় সে কাবিরা গুনাহে লিপ্ত হয়। সেখানে হাজারো পুরুষ, সে চিপা দিয়ে কোনো মহিলা ঢুকে যাচ্ছে, তাকে টেনেও রাখা যাচ্ছে না। না, এটা এইভাবে সুন্নাহ পালন হয় না, বরং এখান থেকে বিরত থাকা উচিত। প্রতিযোগিতা হইতে হবে ন্যায়সঙ্গত। যেমন বললাম প্রথম কাতারে আজান হয়ে গেছে, কে এর আগেই সাড়া দেবে, এই ধরনের প্রতিযোগিতা। তা আল্লাহ বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো কিছু পেতে চায় তাহলে প্রতিযোগিতামূলক দৌড় দেওয়া উচিত। যেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন সেটা হচ্ছে সূরা হাদীদ 17 নম্বর সূরার 21 নম্বর আয়াত। তাতে আল্লাহ বলেছেন সাবিকু, তোমরা প্রতিযোগিতা করো, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ওই আয়াতটাই, ওটা ছিল সারিউ, দৌড় দাও, আর এখানে আছে প্রতিযোগিতামূলক দৌড়। তার মানে যেখানে গেলে যার আগে যে আসবে তাকে ক্ষমা করে দেওয়া হবে, এমন কোন সন্ধান, এমন কোন সংবাদ যদি কোনো মুসলিম পেয়ে থাকে তাহলে আল্লাহ বলেছেন সেই মুসলিমের উচিত সেই ক্ষমা সে আগে নেবে, এটার জন্য তাকে প্রতিযোগিতা করা উচিত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এটা অত্যন্ত মূল্যবান জিনিস, বরং এটাই হলো একটা মুসলিমের সবচেয়ে বড় প্রাপ্য, যার কারণে আমরা মুসলিম হয়েছি। আমরা চাই আমাদের রব আমাদেরকে ক্ষমা করে দিক। আপনি জানেন একটা মুসলিম কেন মুসলিম হয়েছে, কেন আমরা ইসলাম মেনে চলবো? আমরা চাই যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক। কোরআনের বহু আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটা উল্লেখ করেছেন যে মুমিনদের আল্লাহকে বলা উচিত রব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আনা আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা। দেখেন প্রথম জুমলাই এটা যে মুমিনরা বলবে আল্লাহ একজন আহ্বানকারীর আহ্বান আমরা শুনেছি, তিনি ডেকে বলেছিলেন তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। আল্লাহ আমরা ঈমান এনেছি। এই যে ঈমান কেন এনেছি? রব্বানা ফাগফির লানা যুনুবানা, যাতে করে আল্লাহ আপনি আমাদের পাপকে মাফ করে দেন। এটা হবে মূল। মানুষ ঈমান গ্রহণ করে মূলত এটা ক্ষমার জন্য, কিন্তু আমরা কেন ইসলাম গ্রহণ করেছি এটা আমরা জানি না। তার মানে আমরা মুসলিম হয়ে পাপে ডুবে থাকতে চাই, ক্ষমার জন্য কোনো প্রচেষ্টা নেই। ক্ষমাটাই হলো সব থেকে মূল। আল্লাহ প্রত্যেকটা পদে পদে এই ক্ষমার ব্যবস্থা রেখেছেন যাতে করে আমরা নাজাত পেয়ে যাই।
আমরা সেগুলো উল্লেখ করব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন তোমরা ক্ষমার জন্য প্রতিযোগিতা করো। আসুন আমি আপনাদেরকে দেখাই সে ক্ষমা পাওয়ার সাবাবগুলো কি, কোথায় গেলে কিভাবে গেলে আমরা ক্ষমা পাবো, এই সম্পর্কে কয়েকটা দিক আজকে আপনাদের কাছে উল্লেখ করব। প্রথম উল্লেখ করবো এমন একটা দিক, এটা আপনি হয়তো ভাবেন নাই, এটা আপনি যত বেশি ভাববেন তত বেশি আপনার কাছে আপনার রবের বরত্ব মর্যাদা ফুটে উঠবে। সেটা হচ্ছে এখানে বান্দার কোনো ভূমিকা নাই। প্রথম আল্লাহ যে আমাদেরকে ক্ষমা করতে চান এজন্য আল্লাহ নিজেই কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন। এটা তার পক্ষ থেকে এটা আমাদের অনেক বড় অনুগ্রহ। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করতে না চাইতেন তাহলে তিনি কিন্তু কোনোদিন এটা করতেন না। শিকার যখন শিকারী ধরতে চায় তখন সে শুধু ফাঁদ পাতে, শিকারের কল্লা যাবে না হাত ভাঙবে না পা ভাঙবে, এটা শিকারী এটা দেখে না। সে যেটা শিকার করতে চাচ্ছে ও মরে যাক, আমার টার্গেট হচ্ছে ওকে ধরা বা ওকে ক্ষতবিক্ষত করা, ওকে ফাঁসানো, আমি বেনিফিটেড হওয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার কোনো বান্দার সাথে এমনটা করে নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ বিছিয়েছেন, পথে কাঁটা তো আছে, কিন্তু আল্লাহ আবার বলেও দিয়েছেন এই কাঁটা থেকে কিভাবে আমি আর আপনি বাঁচতে পারবো, বলে দিয়েছেন এটা স্পষ্ট। পৃথিবীর কোনো শাসক এটা করে না, মানে আইন বানায় আর আইনকে ভঙ্গ করা, আইন থেকে বের হওয়া এক্সেপশনাল এমন কোনো রাস্তা কোনো সরকার তৈরি করে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে এটা জানিয়ে দিয়েছেন যে দেখো এটা জাহান্নামের পথ, তুমি এই পথে গেলে আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে, তুমি এখানে যেও না, তুমি অন্য পথ দিয়ে যাও, এইভাবে হাঁটো। তাকওয়াকে যেটাকে বোঝায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে থেকে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন যে আওতায় আসলেই আমি আর আপনি অটোমেটিক ক্ষমা পেয়ে যাব। এটা নিছক আল্লাহর অনুগ্রহ, এটা বান্দার কোনো ভূমিকা নাই। সেটা কি আসুন দেখাই। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফাআতের ব্যবস্থা করেছেন। দেখেন এখানে আপনার আমার কোনো ক্ষমতাই নেই, বিচার শুরু হবে, আমরা আমাদের পাপের কারণে জাহান্নামে চলে যাব। এখন আল্লাহ চাচ্ছে আমাদেরকে ক্ষমা করতে, এজন্য আল্লাহ শাফাআতকে প্রয়োগ করবেন। কে আছো এই পাপীদের জন্য সুপারিশ করবে, আমি তোমার সুপারিশে তাকে ক্ষমা করে দেব। এটা আল্লাহ এই শাফাআতের ব্যবস্থাটা রেখেছেন। আল্লাহ যদি তার কাছে শাফাআতের ব্যবস্থাটা না রাখতেন তাহলে আমাদের হয়ে কথা বলার মতন ক্ষমতা কারো ছিল না। এবং এই শাফাআত আল্লাহ কাদেরকে দিয়ে ঘটাবেন? আল্লাহ প্রথম শাফাআত ঘটাবেন মালাইকাদেরকে দিয়ে, ফেরেশতাদেরকে বলবেন যাও আমার বান্দাদের জন্য তোমরা সুপারিশ করো, যার জন্য সুপারিশ করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। ফেরেশতারা আমাদের জন্য সুপারিশ করবে, জিবরাইল আলাইহিস সালাম আমাদের জন্য সুপারিশ করবে, কারণ সমস্ত ফেরেশতারা হচ্ছে মুমিনদের বন্ধু, তারা আমাদের জন্য প্রতিনিয়ত দোয়া করে। এই যে নামাজের জন্য বসে আছেন, যতক্ষণ বসে থাকবেন ফেরেশতারা নিযুক্ত রয়েছে আল্লাহর কাছে, বলতে আছে আল্লাহকে ক্ষমা করো, এরকে রহম করো, এর উপরে দয়া করো, বলতেই থাকে। তাহলে ফেরেশতাদেরকে নিযুক্তি করা হয়েছে আমাদের কল্যাণের জন্য। এই ফেরেশতারা আমাদের জন্য সুপারিশ করবেন। তারপরে আসবে নবীদের পালা, সমস্ত নবীরা তাদের উম্মতের জন্য সুপারিশ করবেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য বিশেষ অনুগ্রহ স্বরূপ, তিনি আমাদের জন্য একবার না কয়েক দফা সুপারিশ করবেন, এবং তার প্রত্যেক সুপারিশে কয়েক দলকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। তারপরে আসবে মুমিনদের পালা, একজন ভাই আরেকজন মুমিন ভাইয়ের জন্য সুপারিশ করবে, সেটা রক্তের ভাই হোক অথবা মুসলিম ভাই, যার সাথে তার বন্ধুত্ব ছিল, একই সমাজের মুসাল্লি, একই মসজিদের মুসাল্লি, তারা তার ঘনিষ্ঠ বন্ধুর জন্য সুপারিশ করবে, ভাইয়ের জন্য সুপারিশ করবে। আমার বোন আমার ভাই আটকে গেছে, আল্লাহ ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা, বলবে আল্লাহ আমার ভাই আমাদের সাথে সালাত করতো, আমরা একসাথে হজ করেছি, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়া হোক। আল্লাহ বলবে আখরিজুহু মান আরাফতুম, যাকে চিনো এমন কাউকে বের করে নিয়ে আসা। আল্লাহ সে মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দেবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে যে বাক্যটা উল্লেখ করেছে সেটা হচ্ছে এমন একটা দিন হবে যে মুমিনরা সেই দিন আল্লাহর সাথে এত বেশি বাদ অনুবাদ করবে, যেমন যে ছোট বাচ্চারা পিতামাতাকে ধরে না, মাকে ধরে না, আমাকে চিপস কিনে দিতে হবে, মাটিতে ঘোরাঘুরি দিয়ে দেবে, মা শেষ পর্যন্ত বাধ্য হয় ওকে সেটা কিনে দিতে। এটাকে কি বলে? একবারে নাছোড় বান্দা হয়ে ধরা। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও সেই দিন মুমিনরা এমন নাছোড় বান্দা হয়ে ধরবে, আল্লাহর কাছ থেকে এটা নেওয়া ছাড়া সে জান্নাতে যাবে না, এমন পর্যায়ে চলে আসবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা শুনবেন, তখন সে উযুর স্বরূপ ওই কথাটাই বলবে, আল্লাহ এরা আমাদের সাথে সালাত করতো, আল্লাহ আমাদের সাথে একসাথে আমরা হজ করেছি। তার আমলকারী, বেনামাজি নিশ্চয়ই না, নামাজ পড়তে উল্লেখ করা আছে,
সে বড় পাপ করেছে, নামাজি হয়েও পাপ করতে পারে না মানুষ, পাপ হয়ে যেতে পারে, হাজিও পাপ করতে পারে, পাপ হয়ে যেতে পারে, কিন্তু তার ভাই তার জন্য এই আমলগুলোই পেশ করবে, আল্লাহ মুসলিম, নামাজ পড়তো, আমাদের সাথে হজ করেছে, আল্লাহ বড় একটা পাপের কারণে আটকে গেছে, তখন আল্লাহ বলবেন যাও বের করে নিয়ে আসো যাকে তুমি চিনতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এই যে মুমিনদের শাফাত, এই যে কথাগুলো বললাম, এটার দলিল স্বরূপ আমি মুসলিমের সে হাদিসটা আপনার কাছে পাঠ করেছি। আবি সাঈদ আল খুদরি তিনি একটা হাদিস, লম্বা একটা হাদিস, যা আল্লাহকে দেখার প্রমাণ, ইমাম মুসলিম সেটাকে কোট করেছেন তার ইমানের অধ্যায় মারিফাতি তারিকি আর রুয়া, আল্লাহকে সচক্ষে দেখার প্রমাণ হাসরের মাঠে, সেই পর্বে তিনি এটা এনেছেন 334 নম্বরে, 43 নম্বরে আপনি এটা হাদিস পেয়ে যাবেন, 343। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চড়া কথা বলার পরে আল্লাহ এই কথাটা বলেছেন, যখন সমস্ত কারো সুপারিশ শেষ, ওই কথাটা প্রমাণ করতে গিয়ে আমি শুধু বাক্যটা আপনার কাছে উল্লেখ করতেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল শাফাআতিল মালাইকা, মালাইকাদের শাফাত শেষ, ওয়া শাফাআন নাবিয়্যুন, নবীদের সুপারিশ শেষ, ওয়া শাফাআল মুমিনুনা, মুমিনদের সুপারিশও শেষ। আবার কিছু মানুষ মুসলিমরা কারো সুপারিশের আওতায় ক্ষমা পাবে না, কারণ তারা এত বড় পাপী যে নবীর সুপারিশ পর্যন্ত তারা মাপ পায়নি, এত বড় পাপ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটাই বলেছেন, কিছু মুসলিম এমন আছে যাদেরকে নবীর সুপারিশও মাফ করা হবে না, মানে এত বড় পাপী যে তার জন্য এই সুপারিশ গ্রহণযোগ্য হচ্ছে না। ফেরেশতাদেরকেও মানে এই অধিকার দেওয়া হয়নি, আর কোনো মুমিনের সুপারিশও কাজ হবে না যদি এমন কোনো মুসলিম এমন বড় পাপী থেকে থাকে। সেটা হচ্ছে এমন বড় পাপী যেই ব্যক্তির হয়তো কোনো আমল নামার মধ্যে ভালো নেকি নাই, কিন্তু সে শিরক করে না। জানেন আল্লাহ কি করবেন তাকে? আল্লাহ তাকে নিজের হাতে জাহান্নাম থেকে বের করবেন। এটা আমরা আজকের খুতবা থেকে স্কিপ করতেছি, কারণ এটা এমন একটা বিষয়, এটা আপনি যদি না বুঝেন তাহলে আপনি ধোঁকা খেয়ে যাবেন। আপনি আবারও মনে রাখেন, আল্লাহ নিজের হাতে বের করবেন কেবল মুসলিমদেরকে। তার মানে এই না যে আপনি বেনামাজি হয়ে থেকে যাবেন, তার মানে এই না যে আপনি স্বেচ্ছাচারিতা অবলম্বন করবেন না, বরং আজকের খুতবার মূল বিষয় যেটা, ওখানে গিয়ে আমি এই পয়েন্টটা উল্লেখ করব। শুধু এই হাদিসটা এতটুকুই বললাম, আমি প্রমাণ করতে চেয়েছি যে আল্লাহ মালাইকাদের, ফেরেশতাদের সুপারিশের মাধ্যমে আমাদেরকে ক্ষমার ব্যবস্থা রেখেছেন, নবীদের সুপারিশের মাধ্যমে ক্ষমার ব্যবস্থা রেখেছেন, মুমিনদের সুপারিশের মাধ্যমে ক্ষমার ব্যবস্থা রেখেছেন। বলেন তো আল্লাহ যে এই ব্যবস্থা রেখেছেন, এতে আমার আপনার কি অবদান আছে? কি ভূমিকা আমার আপনার? কেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন? কিসের ভিত্তিতে? এটা আমাদের কোনো অবদান নাই, আমাদের কোনো ভূমিকা নাই। এটা নিছক আমাদের রব আমাদেরকে ক্ষমা করার জন্য তিনি নিজের ইচ্ছায় এই ফয়সালা গ্রহণ করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চান আমাদেরকে ক্ষমা করে দিতে, এই জন্য সুপারিশের ব্যবস্থা তিনি রেখেছেন। দ্বিতীয় আরেকটি ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন, সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবদ্দশায় ছিলেন, আল্লাহ তাকে দিয়ে ক্ষমা চাইয়েছেন যে হে নবী, আপনি নিজের জন্য এবং আপনার উম্মতের জন্য আমার কাছে প্রতিনিয়ত ক্ষমা চাইবেন। আমাদের রাসূলকে দিয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে যে আপনি প্রতিনিয়ত আপনার উম্মতের জন্য ক্ষমা চাইবেন আমার কাছে, কারণ রাসূল হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া আল্লাহ কবুল করে থাকেন। এই জন্য রাসূল জীবদ্দশায় আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যারা মুসলিম রূপে টিকে থাকতে পারবে, তার উম্মতের জন্য রাসূল নিজে থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদেরকে জানিয়েছেন। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19 আল্লাহ বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে রাখেন নিশ্চয়ই বিষয়টা হচ্ছে এমন, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। এটা বলার পরে আল্লাহ বলতেছেন, ওয়াস্তাগফির লিযামবিকা, আপনি আপনার নিজের ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং আপনি মুমিন পুরুষ এবং মুমিন নারীদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু যদি মুমিনিন বলতেন, শুধু পুরুষরা খাস হয়ে যাইত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথকভাবে, যদিও একই শব্দের মধ্যে মুমিন বললেই নারী পুরুষ সমান, কিন্তু এখানে আল্লাহ তাদেরকে সমান সমান অধিকার দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি যেমন পুরুষ মুমিনদের জন্য দোয়া করবেন, তেমনি নারী মুমিনদের জন্য আপনি দোয়া করেন, আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিনিয়ত এই দোয়া করেছেন। তার মানে এটা হচ্ছে ক্ষমার একটা সবাব, যেটাতে আমার আপনার কোনো অধিকার নাই। আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন
তাকে যে আপনি ক্ষমা চান। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তারা সবাই আমাদের জন্য দোয়া করেছেন যাতে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হোক। মূসা আলাইহিস সালাম আমাদের জন্য দোয়া করেছেন যাতে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হোক। এটা প্রত্যেকটা নবী এটা করেছেন। তাহলে এই ক্ষমার মাধ্যমটা হচ্ছে আল্লাহ কর্তৃক, এটাতে আমাদের কোনো ভূমিকা নাই। তবে আমাদের একটা করণীয় আছে, জানেন সেটা কি? আল্লাহর এই ক্ষমায় যদি আপনি আসতে চান, বা পুরো পৃথিবীর মানুষ যদি এই ক্ষমায় আসতে চায় যে সে অনেক পাপ নিয়ে মরেছে, কিন্তু সে চায় যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেখ, ওই ফেরেশতাদের শাফাতে আমি নাজাত পেয়ে যাই, নবীর শাফাতে আমি নাজাত পেয়ে যাই, মুমিনদের শাফাতে আমি নাজাত পেয়ে যাই, যে এটা চায়, পছন্দ করে, তাহলে তাকে একটা জিনিস গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে ইসলাম। আপনি ইসলাম গ্রহণ করে আল্লাহর বান্দা হয়ে যান। আপনি আল্লাহর বান্দা হয়ে যান। এই ক্ষমার ব্যবস্থা শুধু আল্লাহর বান্দাদের জন্য, ওটা কোনো কাফের, মুনাফেক, মুশরিকের জন্য সেটা আল্লাহ ব্যবস্থা করেননি। এই ক্ষমাটা আল্লাহ শুধু তার নিজের বান্দাদের জন্য ব্যবস্থা করেছে, যারা নিজেকে পেশ করবে বা স্বীকৃতি দেবে যে আমি আল্লাহর বান্দা, আমি মুসলিম, আমি আল্লাহকে মেনে নিলাম। আল্লাহ বলেছেন এমন বান্দাদের জন্য আমি এই ক্ষমার ব্যবস্থাগুলো করে রেখেছি। অতএব এটা থাকবে আমাদের আজকের দাওয়াত পুরো পৃথিবীর মানুষের জন্য, যারা হিন্দু আছে, যারা খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, যত বিধর্মীর লোকেরা আছে, এমন সেই মুসলিমদের অধম সন্তানগুলো আছে যারা মুসলিমের ঘরে জন্ম হওয়া সত্ত্বেও ইসলাম পালন করে না, যারা নাস্তিকতা পালন করে, যারা ফ্রিডম লাইফকে পছন্দ করে, তাদের জন্য এই দাওয়াত। যদি নাজাত চান তাহলে আপনাকে ইসলাম গ্রহণ করতেই হবে, অন্তর থেকে ইসলাম গ্রহণ করতে হবে। আর ইসলাম গ্রহণ করা মানে ইসলামকে মেনে চলা। ইসলাম গ্রহণ করা শুধু স্বীকৃতি না, আপনাকে এটা সত্যায়ন করতে বলা হয়েছে যে আমি মুসলিম, তাহলে মুসলিমের মতো আপনাকে আচরণ করতে হবে। এই সম্পর্কে একটা হাদিস শুধু আপনাকে স্মরণ করিয়ে দিব। আমর ইবনে আস যেই দিন ইসলাম গ্রহণ করেন সেই দিনকার ঘটনা। তিনি বলতেছেন যে আমার অন্তরে যখন ইসলামটা জায়গা করে নিল, আমি বুঝতে পেরেছি ইসলাম ধর্মই একমাত্র হক ধর্ম, এটা ছাড়া আমরা নাজাত পাবো না। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম এবং বললাম, উবসুত ইয়ামিনাক, আপনার ডান হাতটাকে বাড়িয়ে দেন, আমি ইসলাম গ্রহণ করব। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতটাকে বাড়িয়ে নিয়েছেন, তিনি বলতেছেন কাবাততু ইয়াদি, আমি আমার হাতটাকে আবার পেছন দিকে সরিয়ে নিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা লাকা ইয়া আমর, তোমার কি হয়েছে? তুমি তো ইসলাম গ্রহণ করার জন্য আসছিলা, আবার মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? তখন বলতেছে আশতারিত ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন আশতারিত, আমি আপনার সাথে একটা শর্ত করতে চাই, মানে আমি ইসলাম গ্রহণ করব যদি আমার এই শর্তে আপনি রাজি হন। সেটা কি? বলা হয়েছে ক্বালা তাশতারিতু বিমাযা, তোমার সাথে আমি কি শর্ত করব? তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করতে আসছি এই জন্য যাতে আমার পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। তিনি বলেছিলেন কুলতু আইয়ুগফারা লি, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার পাপগুলোর কি হবে, আমাকে কি ক্ষমা করা হবে? কারণ কি তিনি জানেন? তিনি বলতেছেন এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমার সবচেয়ে বড় শত্রু, তাকে মেরে দেওয়াটা, তার ক্ষতি করাটাই ছিল আমার মূল টার্গেট। কিন্তু যেই দিন ইসলাম আমার অন্তরে গেঁথে গেছে, সেই দিন আমার এটা এহসাস হয়েছে যে আমি জীবনে কত পাপ করেছি। হয়তো তার জীবনের পাপের শেষ ছিল না, এই জন্য তিনি বারবার এই কথাটা বলতেছেন, কুলতু আইয়ুগফারা লি, আমাকে ক্ষমা করে দেওয়ার গ্যারান্টি দিতে হবে, যে আমি যদি ইসলাম গ্রহণ করে আল্লাহ আমাকে মাফ করে দেবেন, এর কি গ্যারান্টি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটাকে ধরে নিলেন, বলেন আমা তুমি কি এটা জানো না, আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম এমন একটা ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা বাক্য, যেই ব্যক্তির মুখ থেকে যখন বেরোবে এই বাক্য তার অতীতের সমস্ত পাপকে খেয়ে ফেলবে। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যেই দিন সে ইসলাম গ্রহণ করেছে সেই দিন থেকে তার পেছনে যত বছর সে পাপ করেছে, হতে পারে জীবনের শেষ দিন, এটা হতে পারে এটা 70 বছর, 80 বছর, 100 বছর, হতে পারে 60 বছর, জীবনের সর্বশেষ দিন পর্যন্ত যে পাপ করেছে, তারপরে যেই ব্যক্তি ইসলামটা গ্রহণ করে নেবে, কালিমাটা উচ্চারণ করে নেবে, রাসূল বলেছেন ওই মুহূর্ত থেকে তার জন্ম পর্যন্ত যত পাপ আছে সব পাপ মাফ হয়ে যাবে। তাহলে ইসলাম গ্রহণ করাটা হচ্ছে পাপ মাফ করার একটা বড় সাবাব। এটাতে জীবনের সমস্ত পাপ মাফ হয়ে যাবে। শিরকের চাইতে বড় কোনো পাপ নাই, কুফরির চাইতে বড় কোনো পাপ নাই, আল্লাহকে গালি দেওয়ার চাইতে বড় কোনো পাপ নাই। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ যারা আল্লাহকে পর্যন্ত গালি দিয়েছে, তাকে আল্লাহ বলেছেন আফালা ইয়াস্তাগফিরুনা আফালা ইয়াতুবুনা ওয়া ইয়াস্তাগফিরুনা, তারা কি তওবা করবে না, তারা কি আমার কাছে ক্ষমা চাইবে না? আল্লাহু গফুরুর রহিম, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতেন।
আল্লাহ নিজে বলেছেন, ফেরাউনকে আল্লাহ এই কথা বলেছেন, মুসা ফেরাউনকে বলো ইন্নাহা তাগা, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। পৃথিবীর কোনো কাফের সম্পর্কে আল্লাহ এই শব্দ ব্যবহার করে নাই যে সে সীমা অতিক্রম করে ফেলেছে। একমাত্র ফেরাউন হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর হুদুদকে পর্যন্ত ক্রস করে ফেলেছিল, কারণ সে নিজেই বলেছিল আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ তাকে পর্যন্ত বলেছে আফালা ইয়াতুবুনা ওয়া ইস্তাগফিরুনা, সে কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, তওবা করবে না? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাকে পর্যন্ত ক্ষমা করে দিতে প্রস্তুত ছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইসলাম হচ্ছে সেই বাক্য বা সেই মাধ্যম, পৃথিবীর মানুষ যদি ক্ষমা পেতে চায় তাকে ইসলাম গ্রহণ করা ছাড়া, নিজেকে মুসলিম পরিচয় দেওয়া ছাড়া আর কোনো মাধ্যম নেই, আর কোনো মাধ্যম নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম গ্রহণ করতে বলেছেন। এটার আরেকটা বাক্য হলো ডানপন্থী হোক, মানে আপনি ইসলাম মুসলিম হবেন, মুমিন হবেন, ডানপন্থীদের অন্তর্ভুক্ত হবেন। কখনই নাস্তিকতা আপনি লালন করবেন না, মানে আপনি আস্তিক হবেন, আল্লাহ আছেন, পরকাল আছে, এই বিশ্বাস নিয়ে আপনাকে মরতে হবে, তাহলে আপনি নাজাত পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার ভাষায় বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাকে বলেছেন, তিনি বলেছেন ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন, ডানপন্থীদের জন্য আমার পক্ষ থেকে সালাম। ডানপন্থীদের জন্য শান্তি আর শান্তি, তার মানে প্রত্যেকটা মুসলিমকে ডানপন্থীদের অন্তর্ভুক্ত করতে হবে। ডানপন্থী মানে আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থার ডানপন্থী না, যে সরকারপন্থী ডানপন্থী, সরকারের বিপক্ষে হচ্ছে বামপন্থী। দাড়ি টুপিওয়ালা যারা রাজনীতি করে তারা ডানপন্থী, আর যারা ওই গণতান্ত্রিক সিস্টেমে রাজনীতি করে তারা বামপন্থী। বিষয়টা এমন না। ডানপন্থী হলো জান্নাতি, ডানপন্থী হলো মুসলিম, ডানপন্থী হলো প্রকৃত মুমিন, তাকওয়াবান, যারা সবসময় ইসলামটাকে প্রাধান্য দেয়, এরা হলো ডানপন্থী। ডানপন্থীরা সবসময় ডান হাতে খায়, ডানপন্থীরা সবসময় ডান দিকের বিষয়কে প্রাধান্য দেয়। এটা লম্বা চূড়া বিষয়, এটা আমরা সেই দিকে যেতে চাচ্ছি না। বরং আপনি নিজেকে আস্তিক প্রমাণ করবেন, নাস্তিক না। আপনি মুমিন প্রমাণ করবেন, মুনাফিক না। আপনি তাওহীদবাদী হবেন, আপনি মুশরিক হবেন না। এটা হচ্ছে ডানপন্থী হওয়া। আল্লাহ আমাদেরকে ডানপন্থী হওয়ার তৌফিক দান করুন। তার ক্ষমার সবচেয়ে বড় মাধ্যম হলো নিজেকে মুসলিম পরিচয় দেওয়া। এটা যদি আপনি করতে পারেন তাহলে বাকি যা আলোচনা করা হবে সব আপনার জন্য। একটা মুসলিমের জন্য তওবা, একটা মুসলিমের জন্য এই পৃথিবীর সমস্ত কিছু দোয়া করে, একটা মুসলিমের জন্য ফেরেশতারা দোয়া করে, একটা মুসলিমের প্রত্যেকটা কাটা তার গা থেকে যেমন রক্ত ঝরায়, তেমনি তার পাপ থেকে, আমলনামা থেকে পাপকে ঝরিয়ে দেয়। এটা শুধু মুসলিমদের জন্য খাস, এটা কোনো কাফের মুনাফিকদের জন্য করা হয় না। এবার আসুন বাকি দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি। তার মানে ক্ষমা পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো ইসলাম গ্রহণ করা। ক্ষমার সবচেয়ে বড় মাধ্যম হলো নিজেকে মুসলিম পরিচয় দেওয়া। এখন দ্বিতীয় যেটা আপনাকে সবচেয়ে বেশি ক্ষমা এনে দিতে পারে, সেটা হচ্ছে আপনাকে প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মুসলিম হওয়া সত্ত্বেও যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা না চান, আপনাকে ক্ষমা করা হবে না। আপনার এই পাপগুলো সহ আপনাকে জাহান্নামে যেতে হবে, শাস্তি পেতে হবে। মুসলিম হওয়ার কারণে আপনি একদিন না একদিন জান্নাতে যাবেন, কিন্তু আপনার পাপগুলো তো মাফ হইল না। আপনাকে তো মুসলিম হওয়ার পরে যে পাপগুলো আপনি করেছেন, আমরা যারা জন্ম থেকে মুসলিম, কিন্তু আমাদের পাপের বোঝা অনেক বেশি। কে কত বড় পাপী আমি আমারটা যেমন জানি, আপনারা প্রত্যেকে আপনাদেরটা জানেন এবং আল্লাহ জানেন। তাহলে আপনি বসে কেন আছেন? আমাদেরকে ক্ষমার রাস্তা কেন আমরা অবলম্বন করতেছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে ক্ষমার রাস্তা রেখেছেন। সেটা হচ্ছে আল্লাহ চাচ্ছেন আমরা যেন তাকে বলি যে আল্লাহ আমার পাপটাকে মাফ করে দেন। তার মানে ক্ষমা চাইতে হবে, এটা একটা দিক। এখানে একটা সূক্ষ্ম, আপনাকে থামিয়ে একটা সূক্ষ্ম দিক বলতে চাই। আজকে যারা মুসলিম আছেন, সারাদিনে একবারও আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন নাই, বা আপনি প্রতিনিয়ত কত দিন পার করে ফেলেছেন, একবারও আপনি আল্লাহকে কোনো বিষয়ে ডাকার প্রয়োজন বোধ করেন নাই। আপনি বলেন নাই যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি তো অনেক বড় পাপী, আল্লাহ আমার ঘাটতি আছে, আল্লাহ আমার রিজিক লাগবে, আল্লাহ আমার এই অবস্থা। মানে আল্লাহকে সম্বোধন করে আপনি তেমন কোনো কথাই বলেন নাই। আল্লাহর সাথে আপনার কোনোদিন কথা হয় না। নামাজ তো আপনি পড়েনি না, কারণ প্রত্যেকটা নামাজে আল্লাহর সাথে কথা বলে। এটা কি জানেন কি জানেন না? নামাজ আমরা কার সাথে কথা বলি? আল্লাহর সাথে। এই জন্য এটা মানুষের সাথে কথা বলাই হারাম। যখন আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে দেন, এখন আপনার জন্য হারাম হয়ে গেছে, পাশের জনের সাথে আপনি কথা বলতে পারবেন না। এখন শুধু কথোপকথন হয় আল্লাহ এবং তার বান্দার সাথে। তাহলে আপনি নামাজ পড়েন না মানে আল্লাহর সাথে আপনি কথাই বলেন না। আর নামাজের বাইরেও আপনাকে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে বা তার নাম উচ্চারণ করতে দেখা যায় না। ব্যথা পেলে আপনি বলেন উ, বের হওয়ার সময় যা ইচ্ছা তাই, কানে থাকে হেডফোন, মুখে থাকে গালি, দূর থেকে দেখা হইলে আগে মা বোনকে গালি দিয়ে জিজ্ঞেস করেন কিরে কেমন আছিস, তোকে দেখা যায় না।
মুসলিম হিসেবে আপনার মুখ থেকে সালাম বেরোয় না। সালাম দিলেও তো ওখানে আল্লাহর নামটা ছিল, আসসালাম, এটা কার নাম? আল্লাহর নাম। কিন্তু আপনার মুখ থেকে সালাম বেরোয় না, বিসমিল্লাহ বেরোয় না। বিসমিল্লাহ বললে আল্লাহর নামটা ছিল, আপনি আপনার সন্তানকে শেখান নাই। বরং আমরা আমাদের কোনো আমল নামার মধ্যে কেমন আছিস, আছি, আলহামদুলিল্লাহ বেরোয় না। আলহামদুলিল্লাহ বললো তো সেখানে আল্লাহর নামটা ছিল। কোনো কিছু দেখলে ওয়াও, এই সেই বলতেছেন, তো মাশাআল্লাহ বলতেছেন না, বারাকাল্লাহ বলতেছেন না, সেটা বললো আপনার মধ্যে আল্লাহর নামটা বেরোতো। তো এই ধরনের যারা আছেন আপনাদেরকে সতর্ক করার জন্য বলতেছি, মুসলিম হওয়া সত্ত্বেও যদি কোনো দিন আপনি আল্লাহকে কথা না বলেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আপনাকে মুসলিম বলে গণ্য করা হচ্ছে না। আপনি জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা একটা এমন একটা সতর্কবাণী, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি কোন অধ্যায়ে হাদিস এনেছেন জানেন? তিনি বলেছেন, মান মাতা আলাল কুফর, যে ব্যক্তি কুফরের অবস্থায় মরে যাবে, লা ইয়ানফাউহু আমালুন, এই ব্যক্তির আমল তাকে কোনো উপকার করবে না। এটা একটা অধ্যায়। এই অধ্যায়ে পর্বে তিনি হাদিস কোনটা এনেছেন জানেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনু জুদআন, একজন ব্যক্তি, ইবনু জুদআন, কানা ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে সে বেঁচে ছিল, খুব সৎ লোক, ইয়াসিলুর রাহিম ওয়া ইউতিমুল মিসকিন, সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলত এবং মিসকিনদেরকে খাদ্য খাওয়াতো, এটা তার স্বভাব, এত ভদ্রলোক সে। বলতেছে, ফাহাল যাকা নাফিউহু, এই ব্যক্তি কি এই আমলগুলো দ্বারা কোনো উপকৃত হবে কিয়ামতের মাঠে? রাসূল বলেছেন, লা, কালা লা ইয়ানফাউহু, এই আমল তার কিয়ামতের মাঠে কোনো উপকারে আসবে না। কেন? কারণটা বলতেছেন, ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান, কারণ এই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানলো তার অন্তর সম্পর্কে? সারাদিন তো তার লগে ঘুরে নেই, হাঁটে নাই, বলেন এটা আল্লাহ তাকে জানিয়েছেন যে এই যে ইবনে জুদআন এত সৎ লোক, এই সমাজের ভদ্রলোক, সমাজসেবী, কিন্তু সে জেনে রাখেন এই কোনোদিন আমাকে বলে নাই যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এটা আল্লাহ জানিয়েছে তাকে। রাসূল বলতেছেন, ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বি গফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, আল্লাহ বিচারের মাঠে তুমি আমার পাপগুলোকে মাফ করে দিও। সে যা ভালো কাজ করেছে নিছক দুনিয়ার জন্য, তার মায়া থেকে করেছে, দুনিয়ার গ্রেড পাওয়ার জন্য, মেডেল পাওয়ার জন্য, উপাধি পাওয়ার জন্য। কিন্তু মুসলিমদেরকে দুনিয়ার যে কোনো কাজ করতে হবে কিসের জন্য? এই দিনের জন্য, পরকালের জন্য, যাতে আল্লাহ আমি এই কাজটা করেছি, বিচারের মাঠে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। এইটা হইতে হবে মুসলিমের থিঙ্ক। আমি যদি একবেলা কাউকে খাওয়াই, তাহলে আমার এটা চিন্তা থাকতে হবে যে আল্লাহ আমার এই খাওয়াটাকে তুমি কবুল করো, এর জন্য তুমি কিয়ামতের মাঠে আমাকে মাফ করে দাও। আপনারা কেউ মরলে কেন খাওয়ান? যাতে আপনার পিতা মাতা যে মরে গেছে তাকে ক্ষমা করা হোক, এটাই না উদ্দেশ্য? যদি উদ্দেশ্য হয়ে গেছে এখন রাজনৈতিক টার্ম, নিজের বেনিফিট নেওয়া, ব্যবসায়ী পার্টনারদেরকে দাওয়াত দেওয়া, আত্মীয়দেরকে দাওয়াত দেওয়া, সেটা ওই খাওয়াটাকে আপনারা নষ্ট করেছেন। এক তো খাওয়া এইটা সুন্নাহ তরিকা না, তারপরে যদি জায়েজ হয় খাওয়াইলেন, কিন্তু খাওয়াইলেন আবার ফর্মালিটির সাথে, দাওয়াত দিলেন সব আপনার স্বার্থের সাথে যারা মিলে যায় এমন ব্যক্তিদেরকে। এখানেও আপনার নিয়তে কত ছোট যে আপনি আপনার বাপ মার জন্য খাদ্যের ব্যবস্থা করলেন যে তাকে আল্লাহ নাজাত দিয়ে দেখ, কিন্তু এখানে আপনার নিয়তের কারণে এটাও সফল হচ্ছে না। সব কিছুকে আমরা দুনিয়াবি ফয়দার জন্য নিয়ে নিয়েছি, যাক এটা অন্যদিকে যাচ্ছে। তাহলে এই হাদিসটাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ত্রুটিটা কি পেশ করলেন? সে কাফের, এটা বলেছেন যে সে কাফের না, বলেছেন এই ব্যক্তি কোনোদিন আল্লাহকে বলে নাই যে আল্লাহ তুমি আমার পাপটাকে মাফ করে দিও। তার মানে আজকে আমাদের মুসলিমদের ঘরের কত মানুষ আছে নির্দ্বিধায় সে রাত দিন পার করতেছে, কোনো একবারও বলে না যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। কেন বললাম যেন আপনার কাছে বিস্ময়কর মনে হইতে পারে, কারণ আপনারা যারা এখানে আসছেন আপনারা তো নামাজ পড়েন, মাঝে মাঝে অপরাধও করেন, আবার আল্লাহকে কিছু না কিছু হলে ডাকেন। আপনি কি জানেন বাংলার জমিনে এমন কিছু পয়সাওয়ালা আছে যারা এমন এরিয়াতে বসবাস করে যাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই? আপনি কি জানেন এটা? তাদের লাইফটা এমন পর্যায়ে চলে গেছে, তারা নাইট ক্লাবে থাকে, বারে যায়, নিজের সন্তানকে উন্মুক্ত ছেড়ে দিয়েছে, মা একদিকে বাপ একদিকে, তারা পুরো ফ্রিডম লাইফটা নিয়ে নিয়েছে। তাদের পোশাকের কোনো রেস্ট্রিকশন নেই, মানে কোনো নিয়ম বাধা নাই। মেয়ে চাইলে তার ভাইয়ের সামনে ঘরের ভিতরে টি শার্ট পরতে পারে, মানে সেন্টু গেঞ্জি পরতে পারে, আন্ডারওয়্যার পরতে পারে, এইভাবে তারা জীবনযাপন করে। সেই ঘরে কি আপনি মনে করেন যে আল্লাহর নাম উচ্চারণ হয়? উচ্চারণ হয় না। সেখানকার পোলাপান রুকু কি জিনিস জানে না, ওটা আমি আরো নিচের লেভেলের কথা বলতেছি। বাপ্পা নামাজি, কিন্তু এই ওর বয়সের একটা ছেলে ও জানে না রুকু কোনটা। আপনি কি আশ্চর্য বোধ হচ্ছে? ও জানে না সেজদা কোনটা।
আমরা এটা ফেস হয়েছে, এই জন্য বললাম, বানিয়ে কোনো কথা বলতেছি না। ঢাকাতে ওই নামি দামি জায়গাগুলোতে এমন কিছু পরিবার আছে, ও রাত্রে কয়টা বাজে ঘুমায়, কয়টায় উঠে আপনি বলতে পারবেন না। ওর ঘরের গেটআপটা কি, ওর ঘরের ভিতরে ভাল্লুক টাল্লুক দিয়ে ভরা, মেয়েদেরকে লালন পালন করে, পাখির ছবি, উমুক তমুক, ভাল্লুক সব ড্রিম লাইট, মানে এমন ভাবে সাজিয়েছে ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, আরামে ঘুমাবে, সেজন্য যা ব্যবস্থা দরকার করে দিয়েছে। এদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি জেনে রাখেন, এই লাইফ এটা হচ্ছে খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। যদিও আপনি শান্তিতে বসবাস করতেছেন, কিন্তু এটা কাফেরদের মতো জীবন, পরকালে আপনার কোনো অংশ থাকবে না। এই জন্য এখনো সময় আছে, আল্লাহকে বলতে শিখেন, আল্লাহকে ডাকতে শিখেন। এই হাদিস দ্বারা প্রমাণ করে যেই ব্যক্তি আল্লাহকে কোনো একবারও বলে না যে আল্লাহ তুমি আমারে মাফ করো, এই ব্যক্তি হচ্ছে অহংকারী, এই শয়তানের মতন অহংকারী। এটা আল্লাহ নিজে বলেছেন, কোরআনের সে আয়াত ভুলে যেয়েন না। সূরা মুমিনুন, সূরা মুমিন আল গাফির 40 নম্বর সূরা 60 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে ডেকে বলতেছেন আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। এটা বলার পর আল্লাহ কি বলে জানেন? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যেই ব্যক্তি আমাকে ডাকার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করবে, মানে ইবাদতের ক্ষেত্রে যে আমার ইবাদত করবে না, তার মানে এটা আল্লাহ অহংকারী বলেছে, বেনামাজি অহংকারী। যারা আল্লাহকে ডাকে না এরা হচ্ছে আল্লাহর কাছে অহংকারী। তার মানে অহংকারী লোক, এটা কুফফারের সমান্তরাল অহংকার। কারণ ফেরাউন, ওই শয়তানকে কিন্তু আল্লাহ এই কথাই বলেছিল, ফাআবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, অহংকার করলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হইল। এজন্য আল্লাহ আমাদেরকে এইভাবে ধমক দিয়েছে, যদি আমরা আল্লাহকে না ডাকি এটা হচ্ছে আমাদের অহংকার। তো এটা আজকের খুতবার সাথে রিলেটেড না, যদিও আমাদের মূল বিষয় হলো আল্লাহকে ডাকা। তার মানে কোনো ব্যক্তি যদি ক্ষমা পেতে চান, আপনাকে প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এটাই হচ্ছে ক্ষমার মূল কারণ, মূল মাধ্যম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ বলেছেন মুমিনদের গুণ তো হলো এই যে যখন তার দ্বারা কোনো ফাহিশা, যখন তার দ্বারা কোনো জুলুম হয়ে যায়, তখন সাথে সাথে সে আল্লাহকে স্মরণ করবে এবং ফাস্তাগফারু লিযুনুবিহিম, সে তার পাপের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বলছেন এটা হলো মুমিনদের গুণ। তার মানে আল্লাহ বলেন যে মুমিনরা পাপ করবে না, মুমিনদের দ্বারা পাপ হয়ে যেতে পারে, কিন্তু হয়ে যাওয়ার সাথে সাথে তার করণীয় কি? ফাস্তাগফারু লিযুনুবিহিম, সে তার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এটা হচ্ছে আমাদের কাজ। আমরা যদি ক্ষমা না চাই, আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। আর যদি আপনি ক্ষমা চান, আপনার জন্য গ্যারান্টি রয়েছে, যখন ক্ষমা চাইবেন তখনই ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ তার বান্দাদেরকে এভাবে এক্সাম্পল দিয়েছেন। আমরা তওবা ইস্তেগফারের পর্বে সে আলোচনা করেছি। মূসা আলাইহিস সালাম তিনি বলেছেন, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। শুধু এতটুকু কথা, এতটুকু বাক্য তার মুখ থেকে আল্লাহ শুনতে চেয়েছিলেন। আল্লাহ তো ক্ষমা নিয়ে রেডি। যখন বলেছেন আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ বলছেন নে, ক্ষমা করে দিলাম। বলছে ফাগফিরলি, আল্লাহ বলছেন ফাগফারা লাহ, আমি তাকে ক্ষমা করে দিলাম সাথে সাথে। তার মানে বান্দার কাজ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে আপনি ক্ষমা পাবেন না। কেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মূল কারণটা বলে দিয়েছেন, ওয়ামাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা না চাও, তাহলে তোমাকে ক্ষমা করার মতো আল্লাহ ছাড়া আর কে আছে? একবার আপনি ফিল করেন, আমি আর আপনি আল্লাহর কাছে অপরাধী। এখন আল্লাহর কাছে যদি আমি আর আপনি ক্ষমা না চাই, কে সেই মাধ্যম, কে সেই ব্যক্তি যে আপনাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা এনে দেবে? আল্লাহ নিজে বলেছেন, ওয়ামাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে তোমাকে ক্ষমা করবে? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, কারণ আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ক্ষমা করতে পারে না। এজন্য আমাদেরকে বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইয়াযকুরুনা ইল্লা আইয়াশা আল্লাহ হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ। কেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব? কারণ এই আয়াতের মধ্যে এমন একটা গুণ বর্ণনা করা হয়েছে। আল্লাহই হলেন একমাত্র ভয়ের অধিকারী, আল্লাহই হলেন একমাত্র ক্ষমার অধিকারী। তার মানে কোনো মানুষ, কোনো মুসলিম যদি পৃথিবীতে কোনো পাপ থেকে বা কোনো কাজ থেকে যদি বিরত থাকে, এটা যার ভয়ে বিরত থাকতে হবে, তিনি, এই অধিকারটা হচ্ছে কার? আল্লাহ। তার মানে মুমিনদের উচিত, মানুষের উচিত তারা যেন আল্লাহকে ভয় পায়, তারা যেন আল্লাহ ভীরু হয়। এটা আল্লাহর হক, এটা আল্লাহর অধিকার। হুয়া আহলুত তাকওয়া, আল্লাহ বলেছেন তোমার অন্তরে যদি কোনো ভয় থাকতে হয়, সেটা হইতে হবে আল্লাহর জন্য।
আর আজকে আমরা আল্লাহকে হারিয়ে ফেলেছি, আল্লাহর প্রতি আমাদের কোনো ভয় নাই, যার ফলে আমাদের যে কোনো সেক্টরে যাকেই দায়িত্ব দেওয়া হয় সেই চুরি করে, সেই দুর্নীতি করে। কেন? কারণ তার অন্তরে আল্লাহর ভয়টা নাই। অথচ আল্লাহ বলছেন হুয়া আহাদুত তাকওয়া, তিনি তো তাকওয়ার অধিকারীওয়ালা, তাকেই তো ভয় করা উচিত। আর আল্লাহ বলেছেন ওয়া আহলুল মাগফিরাহ, আর তিনি হলেন ক্ষমার অধিকারী, তিনি ছাড়া পৃথিবীর কেউ আপনাকে ক্ষমা করতে পারে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুদ্দাসসিরে উল্লেখ করেছেন। সর্বশেষ আয়াতে আপনি এটা পেয়ে যাবেন যে আল্লাহই হলেন একমাত্র ক্ষমার অধিকারী। অতএব আমাদেরকে ক্ষমা পাইতে হইলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এইভাবে অনেকগুলো দিক নিয়ে আলোচনা করার মতন বিষয় ছিল, যেহেতু সময় লম্বা হয়ে যাবে আমি দীর্ঘ করব না। দুইটা পয়েন্ট শুধু ছোট্ট করে বলে দিই, এটা আবার নেক্সট খুতবায় চলে যাবে। সেটা হচ্ছে যে কোনো ভালো কাজ, যে কোনো ভালো কাজ আপনার জন্য যেটা সহজ হতে পারে, সেটা রাস্তা থেকে একটা পিন তুলে ফেলে দিলেন, অত্যন্ত সহজ, তাই না? 2 রাকাত সালাত করা, ওযু করা, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা, রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করা, যে কোনো, এই যে বললাম নামাজে আমিন বলা, আপনার দ্বারা সম্ভব, যখন যেটা সম্ভব, এমন কোনো ভালো কাজ চোখে পড়ে গেলে, সময় এসে গেলে সাথে সাথে আপনি সে ভালো কাজটা করার চেষ্টা করেন। কারণ প্রত্যেকটা ভালো কাজের যে জাযা মানে প্রতিফল হয় 3টা হয়। এক, পাপ ঝরে যায়, নেকি হয়, আর মর্যাদা বৃদ্ধি পায়। তাহলে যে কোনো ভালো কাজে পাপ মাফ করার একটা অংশ আল্লাহ রেখেছে। এই জন্য যে কোনো ভালো কাজের মধ্যে আপনি অংশ নেওয়ার চেষ্টা করেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাত তামহুহা, যখনই কোনো ব্যক্তির দ্বারা অন্যায় কিছু হয়ে যাবে তার উচিত সাথে সাথে একটা ভালো কিছু করে নেওয়া, তার এই ভালোটা তার মন্দটাকে সাথে সাথে মিটিয়ে দেবে। এটা হচ্ছে ইসলামের একটা নীতি, এটা হচ্ছে মুসলিমদের জন্য একটা মর্যাদা, এই উম্মতের জন্য বিশেষ করে, যে এই উম্মতের কোনো ব্যক্তির দ্বারা ভুল হয়ে গেলে সে যদি আবার একটা ভালো কাজ করে, তার ভালো কাজটা তার পাপটাকে মিটিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমাদেরকে ভালো কাজ করতে হবে, এবং যত ভালো কাজ আছে সব এই বক্তব্যের মধ্যে আসবে। এটার জন্য আলাদা একটা খুতবা ইনশাআল্লাহ আমরা রেডি করব। চতুর্থ হচ্ছে বিপদ আপদ, দুঃখ কষ্ট, ধৈর্যের সাথে চলার চেষ্টা করেন। আপনার গায়ে একটা আঘাত লেগে গেছে, আপনাকে কেউ গালি দিয়েছে, আপনার সম্পদ কেউ লুটে নিয়েছে, সন্তান মারা গেছে, ব্যবসায় লস লেগে গেছে, পাচ্ছেন না, রিজিকে ঘাটতি আছে, আপনার জীবনের যত ব্যথা আছে সেগুলোকে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করার চেষ্টা করুন। কারণ কি জানেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের গায়ের একটা কাঁটা যদি লেগে যায় এর বিনিময়ে তার পাপ মাফ হয়ে যায়। এই জন্য যার যত বেশি কঠিন পরিস্থিতি, দুঃখ কষ্ট লেগেই আছে, আপনি হতাশ নিরাশ হয়ে যেন না। আল্লাহ প্রত্যেকটা দুঃখ কষ্টের বিনিময়ে আপনার ওই পরিমাণের পাপের বোঝা আপনার আমলনামা থেকে হালকা করে দিচ্ছে। অতএব এটা একটা বিষয়, এটা নিয়েও আমরা পরে আলোচনা করব। আজকে সর্বশেষ পয়েন্ট 5 নাম্বার, যেটা কোথায় গেলে আপনি ক্ষমা পাবেন, সেটা হচ্ছে প্রকাশ্য পাপ করা থেকে, এবং পাপ যারা করে ফেলেছেন, হয়ে গেছে, এটাকে প্রকাশ করা থেকে বিরত থাকেন। 2টা কথা বললাম, প্রকাশ্য পাপ করা থেকে বিরত থাকেন, আর যারা গোপনে পাপ করে ফেলেছেন সেটা প্রকাশ করা থেকে বিরত থাকেন। এটা এমন একটা পয়েন্ট, এটা আমাদের নেটিজেনদের জন্য বেশি জরুরি। যারা নেটের জগতে থাকেন, হোয়াটসঅ্যাপ, টুইটার, এই সমস্ত অনলাইনের মধ্যে থাকেন, পয়সা কামানোর একটা ধান্দা খুলে নিয়েছেন, নিজের গোসল করা ভিডিও দিয়ে আপনি পয়সা কামাতে চাচ্ছেন। যে সমস্ত ভাইয়েরা কোনো একজন ব্যক্তির পাপ হয়ে গেলে সেটাকে পুরো দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ইনকাম করার মজা নেওয়ার একটা সিস্টেম চালু করেছেন, আপনার জন্য ধিক্কার। আপনি জেনে নেন, একটা মুসলিম সন্তান হিসেবে আপনার জন্য ধিক্কার। কারণ ইসলাম বলেছে একজন মুমিনের পাপকে অপর মুমিন উচিত সেটাকে ঢেকে রাখা। যদি আপনি মান সাতারাল মুমিন সাতারাহুল্লাহ, যেই ব্যক্তি মুমিনের পাপকে ঢেকে রাখে আল্লাহ তার পাপকে ঢেকে দিবেন। দুনিয়া ওয়াল আখিরাত, এটা দুনিয়াতে এবং পরকালে। আপনার নজরে কোনো একজন ব্যক্তির বড় ধরনের একটা পাপ ঘটে গেছে, সে যদি অনুতপ্ত হয়, আপনি তার পাপটাকে প্রকাশ করে দিয়ে আপনি ফয়দা লোটার রাস্তা করেন না, বরং আপনার উচিত হবে সেটাকে ঢেকে দেওয়া। এখন এখানে 2টা কথা আসছে। আপনার চোখের সামনে এক ব্যক্তি পকেট মারতেছে, আপনি দেখতেছেন, তাহলে যার পকেট মারতেছে, এখন আপনি শুনেছেন হাদিস যে মুমিনের পাপকে ঢেকে রাখতে হয়, এখন আপনি কি বলবেন যে পকেট মার টাকাটা লয়ে যাক গা? এটা করবেন? এটা অন্যায়ের প্রতিবাদ হইল না, এটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ। তাকে রুখে দিতে হবে, তার চুরিকে ঠেকাইতে হবে। কোন ধরনের পাপ? ধরেন একটা ভদ্রলোক, তার জীবনের কোনো একটা অঘটন ঘটে গেছে কোনো একটা সময়, যে কোনো, আমি কোনো পাপের নাম নিতে চাচ্ছি না, আপনি জানেন
এই ব্যক্তি শুধরে গেছে বা অনুতপ্ত, সে ভুল বুঝতে পেরেছে বা পাপ করে ফেলেছে সে রাতে বা কোনো একটা অবস্থায়, আপনি দেখেছেন, এই পাপ প্রচার করলে আপনার কোনো ফায়দা নেই, এই ব্যক্তিরও কোনো লাভ হবে না, ক্ষতি ছাড়া। এই ধরনের পাপকে আপনি ঢেকে দেন, এটা সমাজের আইনের না, এটা তার ভদ্রতা, এটা আপনারও ভদ্রতা। এই ধরনের পাপ, একজন ব্যক্তি অতীতে ডাকাত ছিল, কসাই ছিল, একজন ব্যক্তি অতীতে চুরি করেছে বা নেশা করতো বা যা ইচ্ছা তাই, সে এখন সব আপনার সাথে একটা দ্বন্দ্ব হয়েছে, আর আপনি তাকে বলবেন এই লোক তো হত্যাকারী ছিল, এই লোক তো জেনা করেছে, এই লোক তো এটা করেছে সেটা করেছে, ভিডিও করে আপনি ক্লিয়ার করে দিলেন, পুরো পৃথিবীর কাছে জানিয়ে দিলেন, তাহলে আপনি হাদিসের মর্যাদা থেকে মাহরুম হয়ে যাবেন। এই জন্য আপনি বিষয়টাকে বোঝার চেষ্টা করেন যে ইসলাম কোন দিকে আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে। অন্যের পাপ নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা ইসলাম আমাদেরকে শেখায় নাই। এটাকে যতদূর সম্ভব আপনি এটাকে গোপন করে রাখার চেষ্টা করেন, আপনি প্রকাশ করেন না। আর যেটা অর্জনে করলাম, যেমন বন্ধু, দুই বন্ধু একসাথে চলে, নেশাখোর হয়ে যাচ্ছে, ওর বন্ধুকে ওর বাপমার কাছে এটা গোপন করবে না, এটা গোপন করবে না, ওকে বাঁচাইতে হবে। সেটা কি, ওর বাপমাকে এটা জানাইতে হবে। ও কিন্তু চুরির সাথে জড়িত, জুয়ার সাথে জড়িত, নেশার সাথে জড়িত। আমি আশা করি আপনার উদাহরণ থেকে আপনি ক্লিয়ার হয়ে নেন যে আমরা কি বুঝাতে চাচ্ছি। আমি যা বোঝার তো বুঝেছি, এখন আপনার অন্তর সৎ হইলে সৎভাবে বুঝবেন, অন্তরে বক্রতা থাকলে আপনি এটাকে কোন দিকে নিয়ে যাবেন নিয়ে যান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীক্ষা আমাদেরকে নিতে হবে। আল্লাহ চায় না কোনো মুমিন বান্দার পাপ অন্য কোনো মুমিন বান্দা সেটা প্রকাশ করে দিক, এটা আল্লাহ চায়। আপনি এটাকে মাথায় রাখেন। এবার আসুন নিজের পাপ সম্পর্কে। আজকের বক্তব্যটা হচ্ছে নিজের পাপ সম্পর্কে। প্রকাশ্য পাপ করা থেকে বেঁচে থাকেন। এটার মাত্রাটা কত মারাত্মক সেটা একটু পরে আপনি নিজেই বুঝে নেবেন। আগে এই হাদিসটা শোনেন, যাকে বলা হয়েছে যে কোনো ব্যক্তির দ্বারা কোনো পাপ হয়ে গেছে, সে রাত্রে জানা করেছে, চুরি করেছে, মদ খেয়েছে বা কোনো একটা ঘটনা ঘটে গেছে গত রাত্রে, আল্লাহ তার সম্পর্কে জানাচ্ছে, সে তো তওবা করবে এক। দ্বিতীয় তার আরেকটা করণীয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান, আমার প্রত্যেকটা উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে, ইল্লাল মুজাহিরিন, তবে যেই ব্যক্তিরা প্রকাশ করে দেয়, পাপটাকে প্রকাশ করে দেয়, তাদেরকে ক্ষমা করা হবে না। ওয়া ইন্না মিনাল মাজানাতা আইয়ামালুর রাজুলু বিল লাইলি আমালান সুম্মা ইউসবিহু ওয়া কাদ সাতারাহুল্লাহ। একজন ব্যক্তির প্রকাশ করে দেওয়ার ধরনটা কেমন? রাসূল বলেছেন, রাত্রে কোনো ব্যক্তির দ্বারা পাপ হয়ে গেছে, কেউ জানে না, আল্লাহও সেটাকে ঢেকে দিয়েছিলেন, কিন্তু দিনের যখন সকাল হয়েছে, ফায়াকুল ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, হে বন্ধু উমুক তুমুকে বলে, জানোস কালকে রাত্রে এটা হয়েছে, কালকে রাত্রে ডেটিং এ গিয়েছিলাম বা এটা হয়েছে, চুরি করেছি, নেশা করেছি, আমরা এই মস্তি করেছি, জানোস যে বন্দরবনে গিয়ে আমরা এটা করেছিলাম। যা যা তার লাইফে ঘটেছে সে তার বন্ধুর কাছে শেয়ার করে। উপরন্ত আজকে নেটের যুগে সে তার ব্যক্তিগত জীবনে যা কিছু ঘটে, কে কয়বার নাকি সহবাস করে, কে কি করে, কে দর্শন করেছে, কে কত টাকা লুটতারাজ করেছে, এমনকি নিজের গোসলের ভিডিও, নিজের স্ত্রীর সাথে সহবাস করার ভিডিও পর্যন্ত সে লাইভে ছেড়ে দেয়। কেন? শুধু টাকা কামানোর জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের নোংরামি থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের মুসলিম ভাইদের পরিবারদেরকে আল্লাহ হেফাজত করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি যখন প্রকাশ করে দেয় দিনের বেলা, ঘটনাটা কি? ওয়াকাদে বাতা ইয়াসতুরুহু রাব্বুহু, সে রাত কাটিয়েছে, তার রব তার পাপটাকে ঢেকে দিয়েছিলেন, কিন্তু ওয়ায়ুসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু, আল্লাহ তার উপরে যে পর্দা ঢেলে দিয়েছিলেন সে নিজেই সেই পর্দাটাকে ওপেন করে দেয়, সে নিজেই সেই পর্দাটাকে খুলে দিল। এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। তার মানে যেই ব্যক্তি নিজের পাপকে প্রকাশ করে দেয়, সাক্ষী দাঁড়িয়ে গেল, আল্লাহ তাকে মাফ করবে না শাস্তি ছাড়া। তার ক্ষমা পাওয়ার একটা মাধ্যম হলো নিজের যার যে পাপগুলো হয়ে গেছে, আপনি কোনো ব্যক্তির কাছে সেটা কোনোদিন প্রকাশ করবেন না, শুধুমাত্র আপনার রবের কাছে প্রকাশ করবেন। কারণ আল্লাহর কাছে প্রকাশ না করলে আপনি তো অহংকারী হয়ে যাবেন, আর আল্লাহ ক্ষমাও করবে না। এই জন্য আল্লাহর কাছে শুধু প্রকাশ করবেন, নামাজে একাকিত্বে বসে থেকে যখন তখন মনে হবে আপনি শুধু আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি তো জানো যে আমি পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আর আপনি ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু আমাদের কাছে বললে কোনো কাজ হবে না, আমরাই আপনাকে আরো ক্ষতি করবো, আমরাই আপনার দুর্বলতার সুযোগ নেব। এই জন্য নিজের অতীতের ঘটনা কোনো অন্তরঙ্গ বন্ধুর কাছে আপনি পেশ করবেন না, বিশেষ করে পাপের কোনো কথা আপনি পেশ করবেন না। এইবার আসুন, যারা তাহলে প্রকাশ্যে দাড়ি ফেলে দিচ্ছেন,
সিগারেট খাচ্ছেন, টাকনার নিচে প্যান্ট, বেপরদা হয়ে ঘুরতেছেন, স্পষ্ট সুদখোর, স্পষ্ট জুয়ারি, ডাকাতি করতেছেন, প্রকাশ্য যতগুলো পাপ আছে, আপনি লাউডলি মিউজিক শুনতেছেন, যত ধরনের পাপ আছে, বেনামাজি হয়ে রাস্তায় ঘুরতেছেন, এটা প্রকাশ্য পাপ। যেখানে মুসলিমদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে পাপ হয়ে গেলে সেটা প্রকাশ করা যাবে না, আর মুসলিম যদি প্রকাশ্যে পাপে লিপ্ত হয় তাহলে আপনি আল্লাহকে কিভাবে দোষারোপ করতে পারেন যে আল্লাহ আমাকে কেন মাফ করবে না? কারণ আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে পাপকে প্রকাশ্যকারীকে এবং প্রকাশ্যে পাপ করাকে আল্লাহ কোনোদিন তাদেরকে ক্ষমা করবে না। এই জন্য যাদের দ্বারা এই ধরনের কোনো আচরণ হয়ে গেছে অতীতে, আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে ক্ষমা করে দাও এবং আমাদেরকে তওবা করে তোমার কাছে ফিরে আসার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।